নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি কথার এক জমজমাট পর্বের রিভিউ নিয়ে তোমাদের সামনে। এখন থেকে রোজ থাকবে কথার এই প্রত্যেকটা জমজমাট পর্বের রিভিউ আমাদের চ্যানেলে, তো প্রত্যেকে কিন্তু অবশ্যই থাকবে সেটা দেখার জন্যে। বাংলা সিরিয়াল সমাচারে সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে কথা তো পুরো ঘরের মধ্যে ভয় পেয়ে আছে, কারণ প্রান্তিক তাকে উল্টোপাল্টা বলে ভয় দেখাচ্ছে। মানে পিছনে প্রিভিয়াস ইয়েতে আর কি, দিনগুলোতে আর কি, যতভাবে প্রান্তিককে শাস্তি দিয়েছে কথা, প্রত্যেকটা কথা কিন্তু প্রান্তিক কথার সামনে তুলছে আর একটা একটা করে চাকু কথার দিকে ছুঁড়ে দিচ্ছে। আর ওই প্রত্যেকটা ঘটনা কিন্তু কথার মনে পড়ছে। প্রান্তিক ইচ্ছে করে করে মনে করাচ্ছে, কারণ সেই প্রতিশোধগুলো নিতে আবারও ফিরে এসেছে প্রান্তিক। কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে যে কথা তো পুরো ভয়ে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা, নিচে বসে পড়েছে। তখন প্রান্তিক বলছে, এরকম করলে কিভাবে হবে? আমি তো একটা জমজমাট খেলা খেলছিলাম আপনার সাথে, এরকম করলে আমি খেলাটা কিভাবে খেলবো আপনার সাথে? তো যাই হোক, কথা তো পুরো অজ্ঞানই হয়ে যায়। ওদিকে অগ্নি কিন্তু দৌড়ে চলে এসেছে সেই অফিসের মধ্যে। এবার দরজাটা ভাঙার খুব চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। ডিজিটাল লক হয়ে গেছে। গার্ডকেও মারতে শুরু করেছে। গার্ডকে বলছে, বল এর লকটা কি আছে বল। গার্ড তো বলছে, আমি জানি না। বলছে, বল আর কোনো দরজা আছে কিনা এটা দিয়ে ঢোকার। বলে, না আর কোনো দরজা নেই। বলে, বলবি না তোকে এখানেই শেষ করব। বলছে, হ্যাঁ হ্যাঁ বলছি। পেছন দিকে একটা জানলা আছে যেখান দিয়ে সবটা দেখা যায়। বলছে, চল নিয়ে চল আমাকে। তখন তো নিয়ে যায় অগ্নিকে, আর অগ্নিকে দেখায়। তো সেই জানলা মানে দরজায় অ্যাকচুয়ালি, কিন্তু বড় জানলা। তো সেটা কাচ আছে জানলাটার মধ্যে, আর খুব শক্তভাবে গ্রিল আটকানো আছে। তো প্রান্তিক তো অগ্নিকে দেখে, অগ্নি তো বাইরে দিয়ে চিৎকার করছে, ভাঙার চেষ্টা করছে, পারছে না। প্রান্তিক বলছে, কাচটা হয়তো ভেঙে ফেলতে পারবে, কিন্তু গ্রিলটা কিছুতেই ভাঙতে পারবে না, কারণ খুব শক্ত একটা গ্রিল আটকানো রয়েছে। আর ঠিক সবটা আমার প্ল্যান অনুযায়ী হচ্ছে। অগ্নি তো খুব চেষ্টা করছে, কিছুতেই পারছে না। এবার কি করেছে, গাড়ি নিয়ে এসেছে। গাড়ির মধ্যে কিন্তু একটা স্টিকগুলো আছে, তো সেটা দিয়ে কিন্তু একদম জোরে জোরে বাড়ি মারে, কাচটা ভেঙে যায়। এবার কি করবে, গ্রিলটা তো কিছুতেই ভাঙতে পারছে না। প্রান্তিক বলছে, যতই চেষ্টা করো তুমি, গ্রিলটা তুমি কিছুতেই ভাঙতে পারবে না। এবার অগ্নি তো বাইরে থেকে চিৎকার করছে। এবার কি করে, গাড়িতে একটা দড়ি বেঁধেছে, আর সেই দড়িটা কিন্তু গ্রিল দিয়ে বেঁধে দিয়েছে। এবার গাড়িতে বসে গাড়িটা জোরে চালাবে, আর গ্রিলটা তাহলে যাতে ছুটে চলে আসে। তো এইভাবেই গাড়িতে বসে পড়েছে। দিয়ে গাড়িটা যখন জোরে করে টানছে সামনের দিকে, তখন কিন্তু অটোমেটিক্যালি গ্রিলটা ছুটে পড়ে যায়। প্রান্তিক তো এবার ভয় পেয়ে যায়। প্রান্তিক ভাবছিল যে কিছুতেই বোধহয় অগ্নি ভেতরে ঢুকতে পারবে না, কিন্তু অগ্নির সাথে আর কে পারে? কথাকে বাঁচানোর জন্য অগ্নি কিন্তু সবটা করতে পারে, সবটা। আর অগ্নি সেটা আবারও প্রমাণ করে দিয়েছে। তো ভেতরে ঢুকেই তো আগে প্রান্তিককে মার, যে তোকে আমি কিছুতেই ছাড়বো না যদি কথার কিছু হয়ে যায়। জেল থেকে বেরিয়ে তুই সাপের 5 পা দেখেছিস, দাঁড়া দেখাচ্ছি মজা। তখন দেখছে কথা অজ্ঞান হয়ে পড়ে আছে। কথার কাছে দৌড়ে গেছে। কথা, তোমার কিচ্ছু হবে না, কথা আমি চলে এসেছি, তোমার কিচ্ছু হবে না। প্রান্তিক বলছে, দেখো আমি কিন্তু কিচ্ছু করিনি, জাস্ট ওর সাথে একটা খেলা খেলছিলাম, কারণ দরজাটা লক হয়ে যায়, রিমোটের ব্যাটারিটাও শেষ হয়ে গেছে। তো আমরা তো ঘরের মধ্যে আটকে পড়েছি, কিন্তু তোমার বউয়ের সাথে কিন্তু কোনো খারাপ কিছু আমি করিনি, জাস্ট একটা খেলা খেলছিলাম, তাতেই এই অবস্থা তার। কী করে যে তুমি ওর সাথে ঘর করো, সত্যি কথায় একটুতেই তো ভয় পেয়ে যায়। তো মাঝে মধ্যে এই খেলাগুলো খেলবে। অগ্নির তো মাথা প্রচণ্ড গরম হয়। অগ্নি দেখছে যে আশেপাশে চাকু পড়ে আছে। অগ্নি চাকুটা তোলে, একদম সোজা চলে যায় প্রান্তিকের কাছে। প্রান্তিক বলছে, না অগ্নি না, একদম না। তখন অগ্নি বলছে, খেলা খেলবি তো তুই খেলা খেলবি, থাম। এমন একটা চাকুর কোপ মারে, কোপটা প্রান্তিককে নয়, পাশে মারে। প্রান্তিক তো পুরো ভয় পেয়ে গেছে। বলছে, এরপরে যদি এরকম কিছু তুই করেছিস, তাহলে এই চাকুটা কিন্তু সোজা তোর বুকেই গেঁথে দেবো আমি। এই দিনটাকে কিন্তু মনে রাখবি, এটা তোকে লাস্ট রান করে গেলাম। এই বলে কথাকে কিন্তু ওখান থেকে নিয়ে চলে যায় অগ্নি। একদম পুরো অ্যাকশন হিরোর মতো কিন্তু কথাকে বাঁচিয়ে অগ্নি সেখান থেকে নিয়ে চলে যায়। অগ্নি তো এবার কথাকে নিয়ে গাড়িতে বসায়। এবার কি করবে, কথা তো অজ্ঞান হয়ে আছে। ভাবছে যে কথার জায়গায় যদি আমি হতাম তাহলে কথা কি করতো, অনেকক্ষণ ধরে ভাবছে। তারপরে ভাবছে যে দুধ হলুদ খাওয়াতো। তো এবার দুধ হলুদ কোথায় পাবে? তখন কিন্তু কথাকে গাড়িতে বসে গাড়িটা লক করে দুধ আর হলুদ খুঁজতে বেরিয়ে যায়। এরপরে দেখতে পাচ্ছে যে একটা চায়ের দোকানে, চায়ের দোকানে তো অবশ্যই দুধ আছে, তো সে তো দিচ্ছে, বিক্রি করছে আর কি। তাকে গিয়ে বলছে যে একটু দুধ হবে। বলছে যে এখন আমার ব্যবসা করার টাইম, তাছাড়া এখানে শুধু দুধ এরকমভাবে পাওয়া যায় না, আপনি যান অন্য জায়গায় গিয়ে খোঁজ করুন। তখন তো অগ্নি প্রচণ্ড রেগে যায়। বলছে, এই তোর এত বড় সাহস, কলার ধরে নাই পুরো, যে দিতে পারবি না তুই? কত টাকা তোর, টাকা লাগবে তো, এই নে। তখন অনেকটা টাকা বের করে তাকে দিয়ে দেয়। সেও তখন বলছে যে দিচ্ছি।
তখন দুধের তো জোগাড় করে নেয় অগ্নি, এবার হলুদ, এবার তার জন্য আশেপাশে খুঁজতে থাকে, দিয়ে ওটারও জোগাড় করে নিয়ে চলে আসে। এসে কিন্তু কথাকে ওঠানোর চেষ্টা করছে যে কথা ওঠ, তোর কিচ্ছু হবে না। এরপর কথার যখন মানে হুঁশ ফেরে, মানে জ্ঞান আসে, তখন কিন্তু অগ্নিকে দেখে পুরো ভয়ে যে পাচক মশাই করে জড়িয়ে ধরে নেয়, কারণ প্রচণ্ড ভয় পেয়ে আছে কথা। অগ্নি তো এবার কথাকে সামলাতে থাকে, অনেকক্ষণ ধরে জড়িয়ে রেখেছে। এরপরে বলছে কথা নে ওঠ, সামলা নিজেকে। কথাকে বলছে নে খেয়ে নে এটা। তখন কথা খেতে চাইছে না, তাও বলছে না না খেতে হবে, খেয়ে নে। এরপরে কিন্তু দুধ হলুদটা খায় কথা। ওদিকে তো জুনির ক্লাসের জন্য কিন্তু সমস্ত স্টুডেন্টসরা ওয়েট করছে। অলরেডি 45 মিনিট হয়ে গেছে, আর 15 মিনিট ক্লাস বাকি আছে। তো ক্লাসটা হবে কখন? প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু বেরিয়ে চলে এসেছে, খুব ঝামেলা করছে। এইভাবে হলে কিভাবে হবে, আমাদের ক্লাসটা কখন হবে? তখন কিন্তু চিৎকার চেঁচামেচি শুনে অঙ্কিত সেখানে আসে। বলে কি হয়েছে, এখানে চিৎকার করছিস কেন? বলে আজকে তো উজ্জয়িনী ম্যাডামের আমাদের স্পেশাল ক্লাস নেওয়ার কথা ছিল, কিন্তু কই উনি, আর তো মাত্র 15 মিনিট আছে, আমরা আর কখন ওয়েট করবো, ক্লাসটাই বা কখন হবে? আমরা তো শুধু শুধু ওয়েট করছি। তখন বলছে কী ব্যাপার, আসেনি? তখন ফোন করে জুনিকে, বলে জুনি তুমি কোথায়? বলে যে আমি একটু সমস্যায় পড়ে গেছিলাম, আমি আসছি। বলে প্রথম দিনই তুমি এত লেট, এরকম করলে কিভাবে হবে, তোমাকে তো সময়টা খেয়াল রাখতে হবে, এরকম করলে তো হবে না। এই বলে ফোনটা কেটে দেয়, মানে তাড়াতাড়ি আসতে বলে। জুনি বলছে আমার সাথে এইভাবে কথা বললো, বুঝলেও না যে আমি কোনো সমস্যায় থাকতে পারি, আমি কি কখনো এরকম করি? তখন অঙ্কিত মনে মনে বলছে এরকম তো করার মেয়ে জুনি নয়, তাহলে কি কোনো সমস্যায় পড়েছে, এরকমভাবে ভাবছে। কিন্তু এদিকে স্টুডেন্টসরা এতটাই ঝামেলা করছে যে অঙ্কিত কোনো কিছু ভাবার ইয়েতেই নেই। তখন তো সেখানে আরও স্যার ম্যাডামরা আসে, তারাও বলছে না, প্রথম দিন জয়েন করে এরকম এতটা লেট কিভাবে হতে পারে। অঙ্কিতকে জিজ্ঞাসা করছে যে উনি তো আপনার স্ত্রী হন, উনি জানেন না যে আজকে কখন আসতে হবে? বলে অ্যাকচুয়ালি উনি একটা সমস্যায় পড়ে গেছেন, উনি আসছেন। এই বলে তো বাকি স্যার ম্যাডামরা চলে যান। কিন্তু স্টুডেন্টসরা কিন্তু খুব ঝামেলা করছে যে আমরা একটু লেট করলে আমাদেরকে ক্লাসে ঢুকতে দেওয়া হয় না, তো আজকে যে উনি লেট করেছেন তাহলে তার বেলা কি হবে? এদিকে অগ্নি তো গাড়ি করে জুনিকে বাড়িতে মানে কলেজে পৌঁছে দেয়। তখন জুনিকে বলছে যা, তোর এমনিতে অনেক লেট হয়ে গেছে, যাও তুমি ক্লাসে যাও। তখন জুনি কথাকে বলছে কি রে তুই ঠিক আছিস তো? কথা বলছে আমি নিজেকে সামলে নিতে পারবো। অগ্নিও বলছে কথা একদম ঠিক আছে, আমি ওকে সামলে নেব, যাও তুমি ক্লাসে যাও। এদিকে জুনি তো কলেজে পৌঁছে যায়। জুনিকে দেখে তো স্টুডেন্টসরা বলছে যে ম্যাডাম চলে এসেছে, ম্যাডাম চলে এসেছে। এবার তো অঙ্কিত জুনিকে বলছে কি ব্যাপার, স্টুডেন্টসদের সামনে বলতে গিয়ে তারপর জুনিকে আড়াল করে নিয়ে যায়। বলে কি ব্যাপার, এটা কি হলো, এটা কোনো টাইমে আসার নমুনা? বলে আসলে সত্যি আমি একটা সমস্যায়, বলে পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফকে সবসময় আলাদা রাখতে হয়, আর এটা তোমাকে শিখতে হবে। তুমি পার্সোনাল লাইফের প্রবলেম তোমার প্রফেশনাল লাইফে নিয়ে আসতে পারো না, এটা কিন্তু তোমার কাছে আমি একদমই আশা করিনি। তখন কিন্তু সেখানে মানে হেড প্রিন্সিপাল চলে আসে আর কি, বলছে যে কি হচ্ছে আর এতটা লেট? আপনি প্রথম দিনে এর আগে যখন ক্লাস করাতে এলেন তখন আপনি স্টুডেন্টকে সামলাতে পারলেন না, আজকে যখন আপনি এলেন তখন আপনি এতটাই লেট এলেন যে ক্লাসটাই ওভার হয়ে গেল। তো এইরকমভাবে কিভাবে হয়? তখন অঙ্কিত বলছে যে আমি ওনার হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে সত্যি তো উনি একটা মানে এটা তো ডিসিপ্লিন হতে পারে না, সত্যি ওনাকে টাইমে আসাটা উচিত ছিল। তো অঙ্কিত স্টুডেন্টসদের পক্ষ নিয়েই কথা বলে আর কি, কি আর করবে, কিছু তো করার নেই, যেহেতু জুনি লেট করে ফেলেছে, ক্লাসটা ওভার হয়ে গেছে প্রায়। তো অঙ্কিত স্টুডেন্টের কাছে আর স্যারের কাছে সবার হয়ে ক্ষমা চেয়ে ওখান থেকে চলে যায়, মানে জুনির হয়ে ক্ষমা চেয়ে আর কি সবার কাছে, তারপর ওখান থেকে চলে যায়। তো স্টুডেন্টসরা তো এবার বলছে যে তাহলে কি আমাদের ক্লাসটা হবে না? তখন সেই হেড প্রিন্সিপাল বলছে আর কি হ্যাঁ হবে, অবশ্যই হবে। জুনিকে বলছে যান 15 মিনিট আছে, ক্লাসটা আপনি নিন, এটা আমার অর্ডার। এই বলে জুনি কিন্তু ক্লাস নিতে চলে যায়। এরপর জুনি যখন ক্লাসে যায় তখন কিন্তু ক্লাসের স্টুডেন্টসরা প্রচণ্ড মজা করছে জুনিকে নিয়ে, মিস লেট হ্যান ত্যান, এখন উনি 15 মিনিটে 1500 বছর পুরনো ইতিহাস পড়াবেন, হ্যান ত্যান এরকম অনেক কিছু কথা বলছে। তখন জুনি বলছে তোমাদেরকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, এতক্ষণ তোমরা যে সেমিনারের জন্য এত কিছু বলছিলে সেটা যখন তোমাদের শুরু হলো তখন তোমরা তো আমাকে ক্লাসটা নিতেই দিচ্ছ না। তখন বলছে হ্যাঁ হ্যাঁ আপনি নিন নিন, মানে ভীষণভাবে ভেঙাচ্ছে আর কি এক কথায়। জুনির তো মনটা খারাপ হয়ে যায়, মনে মনে বলছে ওদিকে অঙ্কিতবাবুও সবার সামনে আমাকে বকাবকি করলো, যার জন্য এরা এতটা পেয়ে বসলো, এখন আমি ক্লাসটা করাই কি করে? এরকম কিন্তু ধর্ম সংকটে পড়ে গেছে এবার জুনি। ওদিকে দেখা যাচ্ছে যে কথাকে মানে ঘরে বসিয়েছে, অগ্নিও পাশে বসে আছে। এবার কথাকে বলছে যে আমাকে না বলে বলে সব কাজ করবি তাই তো, আমাকে একবারও বলে যাওয়ার প্রয়োজন মনে করিসনি তুই? কথা তো চুপ করে বসে আছে। বলে ঠিক আছে, যখন আমাকে কোনো কিছু বলার প্রয়োজনই মনে করিস না, তাহলে আজ থেকে তোর সমস্যা আমার নয় আর আমার সমস্যা কিন্তু তোর নয়, এনে জলটা খেয়ে নে। জল নিয়ে এসে দেয়। কথা তো জল খাবে না। বলে ঠিক আছে, সব দোষ যখন আমারই তখন ঠিক আছে, আমারই দোষ। তখন অগ্নি বলছে ও দোষও করবি আবার কোনো কিছু বলাও যাবে না তাই তো, নে জলটা খা। জল তো কিছুতেই খাবে না বলছে। তখন অগ্নি কি করে, জোর করে কথাকে জলটা খাইয়ে দেয়। এরপর তো অগ্নি আর কথা দুজনের দিকে তাকিয়ে আছে। অগ্নি তো এবার খুব রেগে গেছে। এরপরে কথা উঠে দাঁড়াতে গিয়ে কিন্তু কোমরে একটা টান লাগে।
তাও সেটাকে অ্যাভয়েড করে মানে অত পাত্তা না দিয়ে তখন অগ্নির সাথে কথা বলছে প্রান্তিকের ব্যাপারে। বলছে, দেখুন পাচক মশাই, পরিস্থিতি কিন্তু আরও খারাপ হবে। প্রান্তিক কিন্তু খুব চালাকি করে কাজগুলো করেছে, তাতে কি হচ্ছে আমরা কিন্তু ভয় পাচ্ছি, আর আমরা ভয়ে শেষ হয়ে গেলে ওকে কিন্তু আমরা পুলিশে দিতে পারবো না, এইটারই কিন্তু সুযোগও ওঠাচ্ছে। আর আমাদের কথা হারবালে জমিটা পর্যন্ত হাতিয়ে নিল কথা বলছে। তখন অগ্নি বলছে, কিচ্ছু হাতাতে পারবে না, আমি তোকে বলছি কিচ্ছু হাতাতে পারবে না। কালকে যাব আমি, গিয়ে দেখব যে কি করতে পারে ও। যদি তালা বন্ধ করে দেয় না নিজেকে, তাহলে ভেঙে ঢুকবো আমি, দেখি ওই রাস্কেলটা কি করতে পারে আর কে আমাকে আটকায়। তখন কথা অগ্নিকে বলছে, মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে, এত উত্তেজিত হলে হবে না, শান্ত মাথায় ভাবতে হবে কি করা যায়। তখন অগ্নি বলছে, সবসময় মাথা শান্ত রাখা যায় না কথা বলতে গিয়ে, হাঁটাচলা করতে গিয়ে, এদিক ওদিক ঘুরতে ফিরতেও কিন্তু কথার কোমরে টান লাগছে। বলছে, কথা হারবাল আমাদেরকে বাঁচাতেই হবে। এরপরে আবার বিছানাতে বসতে গিয়ে কথার আবারও টান লাগে আর আহ বলে ওঠে। তখন অগ্নি বলছে, কি হয়েছে? বলে, ওই যে প্রান্তিক যখন ছুরিটা মারছিল তখন নিজেকে বাঁচাতে গিয়ে আর কি কোমরে একটা লেগে যায়। তো বলছে, আচ্ছা আচ্ছা তুই বস বস। বলে, না আমি ঠিক আছি। বলে, না তুই বস। এই বলে বিছানাতে কিন্তু বসায় আর পেছনে একটা বালিশের সাপোর্ট দেয়। এরপরে অগ্নি বলছে, তুই বস, আমি আসছি এক্ষুনি। এই বলে অগ্নি চলে যায়। কিছুক্ষণ পর ফিরে আসে হট ওয়াটার ব্যাগ নিয়ে। বলছে, এনে এটা দে। তখন কথা বলছে, তো জল পড়ছে তো। বলে, কি জল পড়ছে? তখন দেখছে তাই তো, সত্যি তো, ইস গরম জল হাতে পড়ছে। তখন অগ্নি বলছে, ইস বাড়িতে কি একটাও জিনিস ঠিক থাকে না? আর কি আছে কোনো হট ওয়াটার ব্যাগ? কথা তো বলছেন, না নেই। বলে, উফ আর না, আমি পারি না। দিয়ে আবার চলে যায় সেই হট ওয়াটার ব্যাগটা রাখতে। কথা তো চুপ করে বসে থাকে, জানে যে এখনই আবার রেগে যাবে, চিৎকার চেঁচামেচি করবে। এরপর অগ্নি কিন্তু আয়রন নিয়ে আসে হাতে করে। তখন তো বলছে যে এটা দিয়ে কাজ চলে যাবে। এবার কথা বলছে, স্ত্রী নিয়ে কি করবে? এবার তো কথা ভয় পেয়ে যায়, এটা নিয়ে আবার কি করবে রে বাবা। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকে কথার এক জমজমাট এপিসোড। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কথার পর্ব যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করে জানাতে ভুলবে না। কথার প্রতিদিনের জমজমাট এপিসোড নিয়ে এবার থেকে আমরা উপস্থিত থাকবো প্রত্যেক দিন তোমাদের সামনে, তোমরা কিন্তু দেখতে ভুলবে না। তাহলে ভালো থেকো সবাই, দেখা হচ্ছে আগামীকালকে। ততক্ষণের জন্যে টাটা।